বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটতে যাচ্ছে আজ। অতীতে কোনো সরকার প্রধানকে দেখা যায়নি বিদেশে উড়ে গিয়ে ঘটা করে কোনো রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠকে বসতে। যদিও বিভিন্ন সময় বিভিন্ন পক্ষের মধ্যে আমরা গোপন বৈঠকের কথা শুনেছি, তবে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠকটি হতে যাচ্ছে, এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় পার্ক লেনে হোটেল ডোরচেস্টারে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। এই বৈঠক ঘিরে শুধু বাংলাদেশই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে যাদের আগ্রহ রয়েছে, বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, তারা কিন্তু লন্ডনের দিকে তাকিয়ে আছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণে অনেক ভূমিকা রাখবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথনকশা নির্ধারণেও এই বৈঠক ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন। সরকার তরফে এই বৈঠককে পজিটিভ হিসেবে দেখা হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে বিএনপি বলছে এটি পলিটিক্যাল বড় ইভেন্ট, বাংলাদেশের রাজনীতির নতুন বাকবদলের সূচনা হতে পারে এই বৈঠক থেকে। আসলে কি হতে যাচ্ছে এই বৈঠকে এবং কি নিয়ে আলোচনা হবে, তারও অনেকটা আভাস মিলেছে সরকার এবং বিএনপি তরফে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই বৈঠক হওয়ার আগে গতকাল সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে সরকার তরফে বিএনপির কাছে জানতে চাওয়া হয়েছে যে কী ধরনের আলোচনা করতে চাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমনকি বিপরীতে সরকার কী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে সেটিও বিএনপির তরফে জানতে চাওয়া হয়। সরকার এবং বিএনপির সূত্রে আমরা যতটুকু জেনেছি, এই বৈঠকে 3টি বিষয় বেশ গুরুত্ব পাবে। তার আগে জানিয়ে নিই, এখন পর্যন্ত এই বৈঠকটি রুদ্ধদ্বার হওয়ার কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস একান্তে এই বৈঠকে বসবেন। এই বৈঠকে অন্য কেউ থাকবেন কিনা, এই দুজনেই তা নির্ধারণ করবেন। যেটি বলছিলাম যে এই বৈঠকে 3টি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা আলোচনায় এসেছে। প্রথমত হচ্ছে গিয়ে সংস্কার, দ্বিতীয়ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সর্বশেষ আওয়ামী লীগের বিচার। সরকার তরফে তুলে ধরা হবে কেন তারা এপ্রিলেই নির্বাচন করতে চান। বিপরীতে বিএনপি তাদের অবস্থান তুলে ধরবে। তারা চাইবে যে ফেব্রুয়ারিতে সরকারকে নির্বাচন করানোর জন্য যত ধরনের যুক্তি রয়েছে তা উপস্থাপন করার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও যে ফেব্রুয়ারিতে নির্বাচন চান, সেই বিষয়টিও তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন বলে আমরা জেনেছি। এর আগে কিন্তু যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির নামজারির কাগজ দেওয়ার জন্য সরকারের একটি প্রতিনিধি দল গত 2রা জুন গুলশানের বাসভবনে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান, তখন কিন্তু তিনি বলেছেন যে সরকার যদি ডিসেম্বরে নির্বাচন দিতে নাও চায়, সেটি যেন ফেব্রুয়ারিতেও হতে পারে। সেই দাবিটি এখন বিএনপির শীর্ষ নেতাদের মুখেও শোনা যাচ্ছে। তারা আগে যে অনড় অবস্থানে ছিলেন, অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন, সেটি থেকে কিন্তু সরে এসেছেন। এদিকে এই বৈঠককে ঘিরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু লন্ডনে যারা অবস্থান করছেন, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন লন্ডনে পা রাখলেন, তখন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এমনকি সমর্থকরা যেভাবে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে, সেটির বিপরীতে বিএনপির নেতাকর্মীরা এখন চাচ্ছে যে হোটেল ঘিরে বড় জমায়েত করতে, এমনকি আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে না পারে, সেটিকে প্রতিহত করার পরিকল্পনাও তাদের রয়েছে। নির্বাচন ছাড়াও এই বৈঠকে আরও যে সমস্ত বিষয়গুলো আলোচনা হওয়ার কথা রয়েছে, সেটি হচ্ছে সংস্কারের বিষয়টি সরকার যেভাবে দেখছে, বিএনপি তার বিপরীতে কথা বলছে না। যদিও বিএনপি বলছে যে তারা যে 31 দফা ঘোষণা করেছে, তার মধ্যে সরকারের এই সংস্কারের বিষয়টিও রয়েছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে তারেক রহমানের কাছে এই সংস্কারের ধারাবাহিকতা যেন বিএনপি ক্ষমতায় আসলেও বজায় থাকে, কিংবা সরকার যেন একটি আশানুরূপ জায়গায় সংস্কারকে রেখে তারপর নির্বাচন যেতে পারে, সেই যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন বলে জানা গেছে। পাশাপাশি সরকারের নির্ভরযোগ্য সূত্রে আমরা যতটুকু জেনেছি যে সরকার চাচ্ছে এপ্রিলের মধ্যে আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া তারা শুরু করেছেন, সেই বিচার প্রক্রিয়াকে একটি স্থানে নিতে, যেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার একটা সুষ্ঠু বিচার যেন তারা করতে পারেন। তারা মনে করছেন ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল আসে, তাহলে তাদের জন্য এই বিচার করা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ তখন রাজনৈতিক দল হয়ে আওয়ামী লীগের মতো আরেকটি রাজনৈতিক দলের বিচার করা
আসলেই একটি কঠিন বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। যে কারণে অন্তর্বর্তী এই সরকার যদি তাদের বিচার করে যায় তাহলে সেটি তাদের জন্য অনেকটা সহজ হবে বলে সরকার এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এখন বিএনপি সরকারের এই দাবির প্রতি কতটুকু শ্রদ্ধাশীল হয় কিংবা কতটুকু সমর্থন দেয় সেটি আসলে এই বৈঠকের পরেই বোঝা যাবে। যেমনটি বলছিলাম যে আসলে এপ্রিলে নির্বাচনে সরকারের যে পথনকশা সরকার প্রধান ঘোষণা করলেন, সেখানে যে নানা বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই আওয়ামী লীগের বিচার। অন্যদিকে বিএনপি মনে করছে নির্বাচন যত পেছাবে তত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিএনপির অনেক নেতাকে বলতে শোনা গেছে যে নির্বাচন যদি জুনের দিকে হয় তাহলে এই নির্বাচন দেশে হবে কিনা সেটি নিয়ে তাদের শঙ্কা রয়েছে। এখন যেটি বলা হচ্ছে যে এপ্রিলে নির্বাচন হওয়ার জন্যে কিন্তু উপযুক্ত সময় নয়, কারণ রোজা পাশাপাশি এপ্রিলের যে আবহাওয়া বেশ তপ্ত থাকবে, যেটি কিনা নির্বাচনের প্রচার প্রচারণার জন্য অনুকূল নয়। যে কারণে তারা মনে করছেন যে এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। তবে সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারবে কিনা সেটি কিন্তু আজকের বৈঠকের পর অনেকটা স্পষ্ট হবে। এই বৈঠক থেকে নির্বাচনের রোডম্যাপ কিংবা পথনকশা চূড়ান্তের যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, তার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও অনেকটা এই বৈঠক থেকেই নিশ্চিত হবে। বিএনপি এবং সরকার তরফে যতটুকু জানা গেছে যে এই বৈঠকের পরেই ঘোষণা আসতে পারে তারেক রহমান কবে দেশে ফিরবেন। এমনকি তিনি নির্বাচনী তফসিল হওয়ার পর যে দেশে ফিরবেন যে আলোচনাটি ছিল সেটি এখন কিন্তু অনেকটা পাল্টে গেছে। বিএনপির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু বলেছেন যে শিগগির তিনি দেশে ফিরবেন, অর্থাৎ নির্বাচনের তফসিলের অপেক্ষায় তিনি থাকবেন না, তার আগেই তিনি দেশে ফিরে আসবেন। অর্থাৎ আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির কার্যত প্রধানের বৈঠকের পর কিন্তু এই বিষয়গুলো দলীয়ভাবেও কিন্তু বিএনপি অনেকটা নিশ্চিত হবে বলে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি। দর্শক, এই বৈঠক থেকে বাংলাদেশের রাজনীতির জন্য কি নির্দেশনা আসে এবং জাতি এই বৈঠক থেকে কি পায় সেটি আসলে দেখার বিষয়। আমরা আশা করছি এই বৈঠক থেকে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে, বিএনপির সঙ্গে বিভিন্ন দল এমনকি সরকারের যে বিরোধ তৈরি হয়েছে নির্বাচনের দিনক্ষণ এমনকি নির্বাচনের তফসিল নিয়ে, সেই বিরোধ নিষ্পত্তি হবে। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সহাবস্থানের কথা বলা হচ্ছে সেটিও কিন্তু নিশ্চিত হবে এই বৈঠকের মধ্য দিয়ে। কি হতে যাচ্ছে এই বৈঠকে, এমনকি আমরা কি পেতে যাচ্ছি এই বৈঠক থেকে, সেটি জানার অপেক্ষায় আপনাদের সবার মতো আমি নিজেও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।